জয়গুরু বন্ধুরা, যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন, অর্থাৎ যাদের 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়, কোনো রকমে কোনো নারীর সাথে বা কোনো মেয়ের সাথে কথা বললে, ফোনে কনভারসেশন করলেও যাদের পানি বের হয়ে আসে, যারা সহবাসে গিয়ে একেবারেই টাইম পান না, আজকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধৈর্য লাগবে। আজকের ভিডিওতে আমি কথা বলবো, শুধুমাত্র কথা বলবো, অনেক কথা বলার আছে। কিভাবে ঔষধ ছাড়া দ্রুত বীর্যপাত বন্ধ করা যায়, আজকে সেই সম্পর্কে অনেক কথা বলবো আমি। যাদের ধৈর্য আছে, যারা 12-13 মিনিট কথাগুলো শুনতে পারবেন, তারাই শুধু আজকের ভিডিওটি দেখুন। যাদের ধৈর্য নাই, যাদের মাথা গরম, তাদের কাছে অনুরোধ করতেছি, কোনো বাজে মন্তব্য না করে ভিডিওটি এখনই স্কিপ করে আপনারা চলে যান। আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা ইউটিউবে গিয়ে অন্যান্য চ্যানেলে খুঁজে দেখুন, সেখানে কোনো ঔষধের কথা বলা আছে কি না। পেঁয়াজ রসুন দিয়ে যে ঔষধের কথা বলে, কালো জিরা মালো জিরা দিয়ে যে ঔষধের কথা বলে, আজকেই খান, সারা রাত স্ত্রী সহবাস করতে পারবেন, তাদের ভিডিও দেখতে থাকুন। আমাদের ভিডিও দেখতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, কথা শুনতে হবে। বকর বকর করব, আপনি শুনবেন। যদি বের হইতে চান, যদি সঠিক সমাধান পেতে চান, তাহলে আপনাকে কথা শুনতে হবে। কোনো ফাও কথা বলি না, বলার জন্য আসেনি। যে কথাগুলো বলি এগুলো আপনারা মিলিয়ে নেবেন, যে এই সমস্যাগুলো আপনাদের হয় কিনা বা আছে কিনা। আপনাদের লক্ষণগুলো, আপনাদের উপসর্গের কথাগুলো ভিডিওতে তুলে ধরা হয়, তারপরও আপনারা কথাগুলো শুনতে চান না। আপনারা অপেক্ষায় বসে থাকেন, কখন ওষুধের কথা বলবে। ওষুধ খেলে সমাধান হবে না, অনেকবার বলা হয়েছে। আমাদের যে ভিডিওগুলো থাকে, বিশেষ করে IBS এর সমস্যা নিয়ে, দ্রুত বীর্যপাত নিয়ে, উত্থানজনিত সমস্যা নিয়ে যে ভিডিওগুলো থাকে, আপনারা খেয়াল করে দেখবেন। 12-13 মিনিট শুধু বকর বকর করি আমি, ওষুধের কথা বলি না। বা 2-1 বার যদি ওষুধের কথা বলি, কোনো প্রাকৃতিক ভেষজের কথা বলি, তার আগে বলে নেই যে আগে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। সেগুলো কি আপনারা বুঝতে পারেন না? আপনাদের মাথা দিয়ে ঢোকে না, সেগুলো আপনারা বুঝতে পারেন না? তারপরেও কেন এমন মন্তব্য করেন? কারণটা কি? আবার অনেকে কি করেন, ভিডিও সম্পূর্ণই না দেখে স্ক্রিনে যে নাম্বার আছে, নাম্বার নিয়ে আমাকে সরাসরি কল করে বসেন যে আমার এই সমস্যা হয়েছে, সমাধান কি করে করতে হবে। কেন সমাধানের কথা ভিডিওতে বলা হয়নি? ভিডিওতে বলা হয়নি যে আপনার এই লক্ষণগুলো আছে, এগুলোর পরিবর্তন করুন, সমাধান হয়ে যাবে, বলা হয়নি। ভিডিও কেন দেখেন না? ধৈর্য কেন থাকে না? সমস্যাই তো এই জায়গাটায়। এটা তো দোষ আপনাদের না, এটা তো একটা রোগ। এই যে ধৈর্য নাই, শুধুমাত্র যে ভিডিও দেখায় ধৈর্য নেই তা না তো। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের কোনো কাজেই ধৈর্য নেই। সব কাজ করতে গেলেই অস্থির, সেই জন্য কোনো কাজও সঠিকভাবে সম্পন্ন হয় না। কয়েকটা দিন আগে একটি প্রাণায়ামের ভিডিও দিয়েছিলাম, অষ্টসিদ্ধ প্রাণায়াম। ভিডিওটা অনেকের কাছে ভালো লেগেছে, অনেকে সেই সাধনাটা করতেছে বা অনেকে করে থাকেন। কিন্তু ওই ভিডিও দেখতে এসেও কয়েকজন আবার বাজে মন্তব্য করেছেন। কেমন মন্তব্য? মন্তব্যটা হলো, আপনি এত বকর বকর কেন করেন, তাড়াতাড়ি দেখান না, যেটা দেখাইতে চাইছেন তাড়াতাড়ি দেখান না। আরে গাধা, ওটা দেখলে তো আপনার কাজে লাগবে না। আমি তাড়াতাড়ি দেখাই দিলেই ওটা কি আপনার কাজে লাগবে? ওটা ছিল নারীর কাছে জয়ী হওয়ার জন্য একটি প্রাণায়াম, অষ্টসিদ্ধ প্রাণায়াম। সেই ভিডিওতে বলা হয়েছে, প্রাণায়াম দেখানোর আগে অনেক কথা, অর্থাৎ এই মাথা গরম নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে সেই কথা বলা হয়েছে। সেগুলো পালন করে ওই অষ্টসিদ্ধ প্রাণায়ামটা করার কথা বলা হয়েছে। এই গাধাগুলো 2 মিনিট ভিডিও দেখার পরেই
অস্থির হয়ে মন্তব্য করে, বকর বকর কেন করেন? ওই জিনিসটা দেখান না, অর্থাৎ ওই প্রাণায়ামটা দেখান না। গাধা ওই প্রাণায়াম করলে তো সুস্থ হবেন না গাধা। আপনার সমস্যাই তো ওই 12 মিনিট যে বকর বকর করছি সেখানে উল্লেখ করা আছে। গাধা ওগুলো আগে সম্পন্ন করতে হবে। গাধা, এই গাধাগুলো নিয়ে আমার মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। আর বিশেষ করে প্রাণায়াম মেডিটেশনের ভিডিওতে আমি একটু আধ্যাত্মিক কথা বলে থাকি, আমার ভালো লাগে। যাদের ভালো লাগে তারা আমাদের ভিডিও দেখেন, যাদের ভালো লাগে না তারা দেখেন না। যারা আধ্যাত্মিকতা একটু বুঝেন তারা দেখেন। আমরা তো ভিডিওর ভিউ বাড়ানোর জন্য ভিডিও সাবমিট করি না যে আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হইতে হবে, এমন না তো। আমাদের ভিডিওতে ভিউ হওয়ার কোনো দরকার নেই। আপনার ভালো লাগে দেখবেন, ভালো লাগে না দেখবেন না, ভিডিও স্কিপ করে চলে যাবেন। আপনাকে তো জোর করিয়ে ভিডিও দেখতে বলা হয়নি, আপনি দেখেন কেন? প্রত্যেকটা ভিডিওতে, অর্থাৎ এই যে দ্রুত বীর্যপাত নিয়ে ভিডিওগুলো করা হয়, প্রত্যেকটা ভিডিওতে এরকম বকর বকর করি। হ্যাঁ, বকর বকর করি। আপনাদের লক্ষণগুলো তুলে ধরার চেষ্টা করি, যেগুলো সমাধান করে ফেলেন তাহলেই তো সমাধান হয়ে যায়। অথচ এই গাধাগুলো কি করে, বলে যে এত বকর বকর কেন করেন? এগুলোর কথা বাদ দিয়ে যেটা করবেন, ওষুধ দেবেন বা প্রাণায়াম দেখাবেন, সেটা তাড়াতাড়ি করেন। গাধাগুলো সেগুলো করলে, সেই ওষুধ খেলে সমাধান হবে না। আজকে একটু অ্যাটাক করেই কথাগুলো বললাম, কেননা ওই ভিডিওটায় এমন একজন ভদ্রলোক কমেন্টস করেছে। আমি আবার সেই আইডিগুলো ভালো করে দেখি, যারা এরকম বাজে মন্তব্য করে সেগুলো আবার ভালো করে দেখি। সেই ভদ্রলোকের একটু বিবরণ আপনাদের দিয়ে দিই। আমি নাম বলবো না, আইডির নাম বললে তো আবার আপনারা আবার সেখানে গিয়ে তাকে খুঁজে বের করবেন। নাম বলবো না। সেই ভদ্রলোকের মারাত্মক চেহারা, ভাই মারাত্মক চেহারা, অনেক সুন্দর চেহারা, বয়স্ক ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক। তাই শুট কুট পরে সে ছবি দিয়েছে। তার চ্যানেলে গিয়ে আমি দেখলাম, অর্থাৎ তার আইডিতে গিয়ে আমি দেখলাম তাই শুট কুট পরে সে ছবি দিয়েছে। সেই লোক ভিডিও দেখার জন্য আসছে, অর্থাৎ নারীকে কিভাবে জয় করা যায়, সহবাসে কিভাবে জয়ী হওয়া যায়, এই ভিডিওটাই দেখার জন্য আসছে। কেন আসছে তাহলে তো বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন তো কেন আসছে। তার নিশ্চয়ই সমস্যাটা আছে, সেই জন্য সে ভিডিওটা দেখার জন্য আসছে। তাহলে তার সমস্যাটা কেন হয়েছে? ওই যে মাথা গরম, চান্দিতে চুল কি এমনিতেই পড়ে গেছে? জ্ঞানের কারণে চান্দিতে চুল নাই? আরে না, ওই গাধার হলো মাথা গরম, ওই গাধার পেটের সমস্যা আছে। ওই গাধার পেট গরম থাকে, সেই জন্য ছাদে চুল নাই, চান্দিতে চুল নাই, গাধার চুল পড়ে গেছে। ওই গাধায় এমন একটা মন্তব্য করছে যে বকর বকর কেন করেন, তাড়াতাড়ি প্রাণায়ামটা দেখান। ওই গাধাই মন্তব্য করছে। ওই বয়স্ক ভদ্রলোকের ওইরকম একটা মন্তব্যে আমি কষ্ট পেয়েছি। কারণ কি? কারণ তার গেট আপ যে আমি দেখছি, টাই পরা, স্যুট পরা, কোট পরা, সেই জন্য কষ্ট পেয়েছি যে এটা তো একটা শিক্ষিত গাধা, সেই জন্য বেশি কষ্ট লেগেছে। সেই জন্য আপনাদের বলতেছি দাদা ভাই, ওষুধের কথা বললে তো আমরাও বলে দিতে পারি, আমরা কি পারি না? প্রতি ভিডিওতে বলে দিতে পারি না এই ওষুধ খান কালকেই সুস্থ হয়ে যাবেন, এটা খান কালকেই সমাধান হয়ে যাবে? আমরা পারি না? আমাদের ভিডিওতে আরও ভিউ বেশি হয়ে যায় না? সাবস্ক্রাইবার আরও বেশি হয়ে যায় না? হয়ে যায়। চাইলে পরেই আমি সেটা পারি, কিন্তু সেটা যে করব না, সেটার যে প্রয়োজন নেই, সেটা হলে যে আবার বেশি দিন স্থায়ী হবে না, অর্থাৎ আমাদের ভিউয়ার যারা আছে তারা আবার বেশি দিন স্থায়ী থাকবে না। ওই যে আবার ওইরকম মন্তব্য করা শুরু করে দেবে যে এর কাছ থেকে ওষুধ খেয়েছি কোনো কাজ হয়নি, এই যে ওষুধের কথা বলে কোনো কাজ হয় না, এরকম যে বলে দেবে। অতএব আমরা সেই ভয়টা পাই। মিথ্যের সবচেয়ে বড় ভয় প্রশ্নের সম্মুখীন। আপনি যখন মিথ্যে কথা বলবেন তখন আপনার মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে, কেননা আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, যে কোনো সময় হতে হবে। সেই জন্য মিথ্যে দিয়ে কখনো কোনো ভিত তৈরি করা যায় না। মিথ্যে কথা বলে ওই হালুয়া টালুয়া খানোগুলো বলে কখনো ভিত তৈরি করা যায় না, ভিউ বাড়ানো যায় না। কারণ ওই ভিউয়ার্স একদিন নষ্ট হয়ে যাবে, ওই ভিউয়ার্স একদিন আমাকে গালাগালি করবে, সেটা আমরা চাই না। সেই জন্য ভিডিওতে শুধু কথা বলি, মেসেজ দেওয়ার চেষ্টা করি, আপনারা যেন শুধরে নিতে পারেন নিজেকে, ওষুধ যেন না খেতে হয়, যোগা প্রাণায়াম মেডিটেশন করেই যেন সমাধানগুলো করতে পারেন, অর্থাৎ মাথাটাকে ঠান্ডা রেখে যেন সমস্যার সমাধানটা করতে পারেন। একজন মানুষের যে দৈহিক সমস্যাগুলো হয়
তার ৭৫% সমস্যা হয় মানসিক সমস্যা থেকে। এই যে আজকে দ্রুত বীর্যপাতের কথা বলতেছি, দ্রুত বীর্যপাত কেন হয় একটু লক্ষণগুলোর কথা বলি। কয়েকটা লক্ষণ বলবো, বেশি বলবো না, একটু মিলিয়ে নিন আপনারা। যাদের দ্রুত বীর্যপাত হয় তারা ভালো করে খেয়াল করে দেখবেন, যখন সহবাসে যান যাওয়ার আগেই মনে মনে ভাবেন যে আজকে আমি এতক্ষণ থাকবো, আজকে আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, আজকে আমি সব কিছু ভেঙে চুরে চুরমার করে ফেলবো। ঘোড়ার ডিম, কিচ্ছু না। ওই দিনই আরও আপনার তাড়াতাড়ি দ্রুত বীর্যপাত হয়ে যায়। কারণ কি? কারণ হলো ওই যে একটু আগে যে চিন্তা করছেন, অর্থাৎ অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছেন। এই যে লক্ষণটার কথা বললাম, এটা একটা মানসিক রোগ। এটাকে বলা হয় বাইপোলার মোড ডিসঅর্ডার, অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামুক চিন্তা, অর্থাৎ আপনি একজন মানসিক রোগী, আপনি বাইপোলার মোড ডিসঅর্ডারে আক্রান্ত। দ্বিতীয় যে লক্ষণটি আছে সেটি হলো এরা খুব বেশি রাগী হয়ে থাকে, এরা খুব বেশি খিটখিটে মেজাজের হয়ে থাকে, কোনো কিছু এরা সহ্য করতে পারে না। এদেরকে একটা ভালো কথা বললেও এরা হুটহাট রেগে যায়। আর ওই যে ধৈর্য কম, একটু আগেই যে কথাগুলো বলছি, এদের ধৈর্য একেবারেই নেই, একেবারেই নেই, অস্থির, সারাক্ষণ অস্থির। তৃতীয় যে লক্ষণটি আছে সেটি হলো এরা খুব বেশি সন্দেহপ্রবণ হয়ে থাকে, চিকিৎসার ক্ষেত্রেও খুব বেশি সন্দেহপ্রবণ হয়ে থাকে। অমুকের কাছ থেকে ওষুধ খাবে, তমুকের কাছ থেকে ওষুধ খাবে, যে যা বলবে তাই করবে, কিন্তু কোনো কিছুতে কিন্তু আস্থা নেই, অর্থাৎ কারো প্রতি এদের কোনো বিশ্বাস থাকে না। এই যে যদি এই রকম রোগীদের যদি বলি যে ওষুধ লাগবে না, কাউন্সেলিং করেন ঠিক হয়ে যাবে, এরা বলবে এটা আবার কেমন কথা বলে, কাউন্সেলিংটা আবার কি, আবার কথা বললে আবার কীভাবে আমি সুস্থ হব, আমার হয় দ্রুত বীর্যপাত, কথা বললে আবার কীভাবে সুস্থ হব, এরা আবার এইরকম মনে মনে সন্দেহ করবে। অর্থাৎ কোনো কিছুতেই এদের আস্থা নেই, বিশ্বাস নেই। এদের মাথায় একটা চিন্তা ঢুকে গেলে সেই চিন্তাটার মাথা থেকে বের হয় না, একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে, আসতেই থাকে। আর এরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, খুবই জ্ঞানী মনে করে। আরও অনেক লক্ষণ আছে, অনেক লক্ষণ, যেগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেগুলো বলার প্রয়োজন নেই। এক কথায় এরা মানসিক রোগী, মানসিকভাবে অসুস্থ। এখন তাহলে অনেকেই বলবেন যে এগুলো তো মানসিক সমস্যা, এগুলো হয় মন থেকে, সন্দেহ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, অতিরিক্ত উত্তেজক চিন্তা, এগুলো হয় মন থেকে। তাহলে দ্রুত বীর্যপাত কেন হয়? এগুলোর সাথে দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কী? অর্থাৎ মাথা গরম লোকদের সাথে দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কী? মন দিয়ে শুনুন, ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। যাদের মাথা গরম তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন, যেটাকে বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোন নিঃসরিত হওয়ার ফলে তাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা, অর্থাৎ তাদের ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে কি হয়? কয়েকদিন এরকম চলতে থাকলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, তারপরে পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলোর কারণেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। ক্লিয়ার কথা? এখন করবেনটা কি? ওষুধ খেলে মাথা ঠান্ডা হবে? ওই সিডিল, সিরাক্সিন, রিলাক্সিন, ট্রিপটিন, 25 ওগুলো খেলে মাথা ঠান্ডা হবে? কালোজিরা মধু খেলে কি মাথা ঠান্ডা হবে, না মাথা আরও গরম হয়ে যাবে? কালোজিরা মধু হলো পাওয়ার বৃদ্ধি করে, মাথা আরও গরম করে দেয়। আপনার তো এমনিতেই গরম আছে, এমনিতেই তো আপনার পানি হয়ে গেছে, তার মধ্যে ওগুলো খেলে মাথা কি ঠান্ডা হবে, না মাথা আরও গরম হবে? মাথা আরও গরম হবে। অর্থাৎ দ্রুত বীর্যপাত বন্ধ হবে না, আরও দ্রুত বীর্যপাত বাড়বে। তাহলে কি করতে হবে? মাথাটাকে ঠান্ডা করার কাজ করতে হবে। ওই কালো জিরা মধু না খেয়ে এমন কিছু খাবার খেতে হবে যেগুলো লিভার ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে, এমন খাবার খেতে হবে। যখন পেট ঠান্ডা থাকবে তখন মাথাও ঠান্ডা থাকবে। আর এই যে চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলোকে বন্ধ করার জন্য, অর্থাৎ এই মানসিক সমস্যা সমাধানের জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে।